হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তবে যারা ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন তারা খুবই বিপদের মধ্যে আছেন, কারণ আবেদন করলেও পেমেন্ট করা যাচ্ছে না। তবে এর সমাধান তারা বলে দিয়েছে। সমাধান হলো, এখন থেকে আবেদনের পর আবেদনের ফর্ম সহ যাবতীয় কাগজপত্র ইন্ডিয়ান অ্যাম্বাসিতে জমা দিতে হবে, অর্থাৎ গুলশানের বাড়ি ধারা। সেখানে আপনাদের ফর্ম এবং পাসপোর্ট সব কিছুর ফটোকপি জমা দিয়ে আসতে হবে। জমা দেওয়ার পরে প্রতিদিন তারা 30 জনকে কল দিচ্ছে এবং মেইন কাগজপত্র পাসপোর্ট জমা দিতে বলছে। এটা অবশ্যই আপনি আমরা যেখানে জমা দিই, অর্থাৎ যমুনা ফিউচার পার্ক, সেখানে গিয়ে জমা দিতে হবে। তবে এই আবেদন ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলার লোকই এসে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের প্রথমে ফটোকপিগুলো এই ইন্ডিয়ান হাই কমিশনারের অফিসে জমা দিতে হবে। দেওয়ার পরে আপনাদের কল করা হবে। এখন যখন কল করবেন তখন কিন্তু আর আপনাদের ঢাকায় আসতে হবে না। অর্থাৎ আপনার আশেপাশে যে আইভ্যাক আছে, অর্থাৎ নির্দিষ্ট জেলার জন্য যে আইভ্যাক আছে, সেই আইভ্যাকে গিয়ে আপনার কাগজ এবং পাসপোর্ট জমা দিতে হবে এবং সেক্ষেত্রে ভিসা পাওয়া যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা পুরাতন রোগী আছেন, অর্থাৎ চিকিৎসার জন্য যাবেন বা ফলো আপ করতে যাবেন, তাদেরকেই ভিসা সহজে দিচ্ছে এবং তাদেরকেই কল করা হচ্ছে। নতুনদের ক্ষেত্রে যারা ক্যান্সার এবং যাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাদেরকে সহজেই ভিসা দিচ্ছে। কিন্তু যারা গুরুত্বপূর্ণ রিজন ছাড়া ফর্ম জমা দিবেন, তাদেরকে কল করা হচ্ছে না। আর পুরাতন যারা রোগী আছে তাদের সকলকেই মোটামুটি ডাকা হচ্ছে, অর্থাৎ কল করা হচ্ছে এবং আপনাদের কাগজপত্র জমা দিতে বলছে। এখন কথা হলো পেমেন্ট কিভাবে দিবেন। পেমেন্টটা কিন্তু অনলাইনে আমরা আগে যেভাবে দিতাম সেইভাবে দিতে পারবে না। আপনারা যদি চেষ্টা করে থাকেন, সেক্ষেত্রে আপনারা দেখেছেন ওটিপি আসে, কিন্তু ওটিপি দিয়ে টাকাটা পেমেন্ট করা যাচ্ছে না। এই ক্ষেত্রে তারা পেমেন্টটা নিজেরাই নিয়ে নেবে, অর্থাৎ যেদিন আপনি মেইন কাগজপত্র এবং পাসপোর্ট জমা দিবেন। তাহলে আসল বা মেইন কথা হলো, আপনাদের কোনো দালালের ফক করে পড়তে হবে না বা কোনো জায়গা যেতে হবে না। আপনাদের গুলশানের বাড়িধারার মেইন ইন্ডিয়ান হাই কমিশনারে যেতে হবে অফিসে। সেখানে গিয়ে আপনার সকল ধরনের ডকুমেন্ট, কাগজপত্র, ফটোকপি জমা দিয়ে আসতে হবে। আর যদি ইন্ডিয়ায় পুরাতন রোগী হন, ইন্ডিয়ান হসপিটালের যত কাগজপত্র থাকবে তত আপনার ভালো। তাহলে সহজেই আপনাকে কল দিয়ে তারা ডাকবে এবং প্রতিদিন 30 জনকে করে ডাকা হচ্ছে কল দিয়ে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের এখন কাজ হচ্ছে, যদি ভিসা নিতে চান তাহলে গুলশানের বাড়িধারার মেইন হাই কমিশনারে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার সকল ধরনের কাগজপত্র জমা দিতে হবে এবং তারাই আপনাদের ডেকে নেবে এবং আপনারা নিজ নিজ আইভ্যাক সেন্টারে গিয়ে পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। এই ছিল আসলে বিস্তারিত ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। এখন যারা গুরুত্বপূর্ণ রোগী আছেন বা চিকিৎসার জন্য যাবেন, তারা এই প্রসিডিওর ফলো করুন। আশা করি আপনারা ভিসা পেয়ে যাবেন খুব সহজেই। যারা এই গুলশানের বাড়িধারার ইন্ডিয়ান অ্যাম্বাসির ঠিকানা জানে না, তাদের জন্য আমি গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেব। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এ সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য বেল বাটন ক্লিক করে রাখুন। ধন্যবাদ সকলকে।